আজকে আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করব এটা আমার সংগ্রহ করা বাস্তব একটি ঘটনা। ঘটনাটি হচ্ছে গ্রামের। আর গ্রামের সহজ সরল মানুষের সাথে এমন ঘটনা সচরাচর ঘটেই থাকে, কিন্তু তারা বিষয়টা ওভাবে পাত্তা দেয় না। আপনারা শুনছেন নিশিরাতের ডাক। আজকের এপিসোড অনেক ভয়ঙ্কর আর মর্মান্তিক হতে চলেছে। একটি গ্রামে একজন মাঝবয়সী ভদ্রলোক বাস করত। দিনের বেলায় তেমন কোনো কাজ না থাকায় বড়শি দিয়ে সে প্রায়ই নদীতে মাছ ধরত। আর তার ছেলে মেয়ে যেহেতু চাকরি করত, তাই তারা তার বাবাকে কোনো কাজ করতে দিত না। একদিন ওই গ্রামের আরেক পরিবারের প্রায় সেম বয়সী একজন ভদ্রলোক তার কাছে এসে বলল, চলো আজকে নদীতে মাছ ধরতে যাই রাতের বেলায়। আর সেও রাজি হয়ে গেল। তাই তারা অনেক রাত্রে মাছ ধরতে গেল। নদীতে তেমন পানি নেই, তাই তারা হাত দিয়ে মাছ ধরতে লাগলো। আর এক পর্যায়ে অনেক মাছ তারা পেয়ে গেল। আর তারা বাড়ি আসার সময় বলল তারা প্রতি রাত্রে মাছ ধরবে। এত মাছ দেখে তারা তো ভীষণ খুশি। এভাবে তারা মাছ ধরতে প্রায়ই যেত। তবে মাছ ধরতে যেয়ে তারা বিভিন্ন সময় নদীর কিনারে নানান রকম শব্দ পেত। মনে হতো কেউ যেন অনেক শব্দ করে কি খাচ্ছে। আবার নদীর কিনারে যে ঝোপঝাড় থাকে ওখানে অনেক অদ্ভুত কিছু নড়ছে। আবার কখনো বিকট কিছু শব্দ তারা শুনতে পেত। তারা এগুলোর কোনো পাত্তাই দিত না। আর যখন এমন কিছু তাদের ফেস করতে হতো, তখন তারা সিগারেট ধরাতো। তাদের মনে হতো আগুন ধরালে কোনো কিছুই তাদের সামনে আসতে পারবে না। এভাবে চলল বেশ কিছুদিন। একদিন হঠাৎ করেই প্রতিবেশী যে ভদ্রলোক প্রথমে মাছ ধরতে নিয়ে গিয়েছিল নদীতে, তার জ্বর হয়। কিন্তু দিনে যে ভদ্রলোক বড়শি দিয়ে মাছ ধরতো, তার বাড়িতে প্রতিবেশী ওই ভদ্রলোক এসে তাকে ডেকে তোলে আর বলে চলো মাছ ধরতে যাই। আর সেও মাছ ধরতে চলে গেল। এত মাছ ওই দিন নদীতে প্রচুর মাছ পেল। আর দুজনে অনেক গল্প করতে করতে মাছ ধরলো। আবার তাকে প্রতিবেশী ওই ভদ্রলোক বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। পরের দিন প্রতিবেশী যার জ্বর সে এসে বলল, ভাই আমার অনেক জ্বর ছিল, তাই তোমার সাথে মাছ ধরতে যেতে পারিনি, দেখি আজকে যাব। সে বলল, কই তুমি তো আমাকে ডেকে নিয়ে গেলা, আমরা দুজনে অনেক মাছ পেয়েছি। সে বলল, না আমি তো তোমার সাথে যাইনি, আমার তো অনেক জ্বর তাই যেতে পারি নাই। বিষয়টা নিয়ে তার পরিবারের সবাই অনেক ভয় পেয়ে যায়। বলে তোমার আর রাত্রে মাছ ধরতে যাওয়ার দরকার নেই, যদি কিছু হয়ে যেত। পরে ওই ভদ্রলোক মাছ ধরা বাদ দিয়ে দিল। কিন্তু 10-12 দিন পর তার এমন মাথা ব্যথা যেন মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে, সাথে ভীষণ বমি। গ্রামের যে ডাক্তার আছে তাদের দেখায়, তারা যে ঔষধ দেয় তাতে তার কোনো কাজ হয় না। ওই ভদ্রলোক ধীরে ধীরে অনেক অসুস্থ হয়ে পড়ে। প্রায় মাসখানেক মাথা ব্যথা আক্রান্ত হয়েছিল। পরে মাথা ব্যথা এমনি এমনি ঠিক হয়ে গেল। প্রায় কয়েক বছর এভাবে কেটে গেল। সে ওই বাড়ি ছেড়ে তার এক নতুন বাড়িতে তারা চলে গেল। কিন্তু ওই বাড়িতে যাওয়ার পর একদিন রাত্রে শুয়ে আছে, আর তার মনে হচ্ছে তার পাশে কে যেন শুয়ে আছে। আর ওই দিন বাড়িতে সে একাই ছিল, তার ওয়াইফ এবং তার ছেলে মেয়ে তার কোনো এক আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। সারা রাত তার আর ঘুম হলো না। আবার তার মনে হচ্ছে তার মুখে অনেক চুল, সে হাত দিয়ে চুল সরাচ্ছে। আর যেহেতু সে গ্রামের মানুষ, তাই সে বলছে, এই জ্বালাস না তো, সর। পরের দিন তার ওয়াইফ বাড়িতে আসলে সে সব ঘটনা তাকে খুলে বলে। ওই ভদ্রলোক বাড়িতে একটা বিড়াল পালতো, হঠাৎ করে তার বিড়ালটিও মারা গেল কোনো কারণ ছাড়াই। বিড়ালের জন্য তার অনেক মন খারাপ থাকতো। এরপর একদিন রাত্রে ওই ভদ্রলোক খাবার খাচ্ছে, আর তার ভীষণ মাথা ব্যথা আবার শুরু হয়, আর সাথে বমি। যাই হোক, তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো, কিন্তু তাকে আর বাঁচানো গেল না। ডাক্তার বলছে তার স্ট্রোক হয়েছে। আসলে এসবের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। আর কিছু মানুষ অনেক সময় অনেক কিছু জেনে ভুল করে। অনেকেই জানে গভীর রাত্রে মাছ ধরতে গেলে বিপদ হতে পারে, তবু মাছ ধরা একটা নেশার মতো কাজ করে। মাছ খাওয়ার চেয়ে মাছ ধরাটাই বেশি আনন্দ পায়। আর বেশি সাহস দেখাতে যেয়ে এভাবে আপনজনদের ছেড়ে অনেক দূরে চলে যেতে হয় তাকে। আপনার গল্পটিও হতে পারে আমার পরবর্তী এপিসোডের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। মেইল করে শেয়ার করুন আপনার ভৌতিক অভিজ্ঞতা নিশিরাতের ডাক @gmail.com এই ঠিকানায়।